আপনার যদি ভোটার কার্ডে আপনার নাম বা আপনার বাবার নাম বা আপনার ডেট অফ বার্থে কোনো ভুল থাকে, মাত্র 2 মিনিটে আপনি আপনার ভোটার কার্ডটি কারেকশন করতে পারবেন। যদি আপনি নিজে বাড়িতে বসে আপনার ভোটার কার্ডটি কারেকশন করতে চান, তো অবশ্যই এই ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো প্রথমে আপনি আপনার কম্পিউটারে বা ফোনে যে কোনো ব্রাউজার ওপেন করে নেবেন। ওপেন করার পর এখানে যে সার্চ বারটি দেখতে পাচ্ছেন, এখানে এনবিএসপি লিখে সার্চ করবেন। এখানে যে ফার্স্ট লিঙ্কটি দেখতে পাচ্ছেন ভোটার সার্ভিস পোর্টাল, তো আপনি এটাই ক্লিক করে দেবেন। এবার এখান থেকে আপনাকে পোর্টালটি লগইন করতে হবে। যদি আপনি আগে থেকে আইডি পাসওয়ার্ড বানিয়ে রেখেছেন, তো আপনি এখান থেকে ডাইরেক্ট লগইন করতে পারেন। যদি আপনি আইডি পাসওয়ার্ড না বানিয়ে রাখেন, তো আপনি এখানে দেখতে পাচ্ছেন সিং অ্যাপের অপশন আছে, এখানে ক্লিক করে আপনি নতুন আইডি বানাতে পারবেন। তো আইডি যদি বানাতে চান এখানে ক্লিক করে দেবেন। এখানে আপনি মোবাইল নাম্বার দেবেন, যদি আপনার কাছে ইমেল আইডি থাকে তো দেবেন, ইমেল আইডি না দিলেও কোনো অসুবিধা নেই। এই ক্যাপচাটি দেখে এখানে ফিল করবেন, তারপর এখানে কন্টিনিউ এ ক্লিক করবেন। কন্টিনিউ ক্লিক করার পর আপনার ফোনে একটি ওয়ান টাইম পাসওয়ার্ড যাবে, আপনি ওটিপিটি দেবেন, আপনার নাম দেবেন, এগুলো দিয়ে আপনি সাবমিট করে দেবেন, আপনার সাকসেসফুলি আইডি হয়ে যাবে। তারপর আপনি এখানে লগইনে ক্লিক করবেন। আপনি যে নাম্বারটি দিয়ে আইডিটি বানিয়েছেন ওই নাম্বারটি এখানে দেবেন, তারপর এখানে ক্যাপচার দেবেন, তারপর এখানে রিকোয়েস্ট ওটিপি। তো আপনি যে নাম্বার দিয়ে আইডিটি বানিয়েছেন ও নাম্বারটি এখানে দেখাবে। এবার আপনি যে নাম্বারটি দিয়েছেন ওই ফোনে একটি ওয়ান টাইম পাসওয়ার্ড যাবে, ওটিপি যাবে, ওই ওটিপিটি আপনাকে এখানে ইনপুট করতে হবে। এখানে ওটিপিটি এন্টার করে এখানে ভেরিফাই এন্ড লগইনে ক্লিক করবেন। সাকসেসফুলি পোর্টালটি লগইন হয়ে যাবে, এখানে আপনার নাম দেখাবে। তো এগুলোকে ভালো করে দেখে নেবেন। দেখে নেওয়ার পর আপনি হালকা স্ক্রলিং করে নিচের দিকে চলে আসবেন। এখানে যে দেখতে পাচ্ছেন ফিল ফ্রম 8, তো আপনি কি করবেন এখানে ক্লিক করে দেবেন। আপনি যদি নিজেরটা কারেকশন করছেন তো আপনি এখানে সেলফ সিলেক্ট করবেন। যদি আপনি আপনার পরিবারের অন্য কারোর কারেকশন করছেন তো এখানে আদার সিলেক্ট করবেন। এখানে ভোটার আইডি কার্ডের নাম্বার দেবেন, তারপর সাবমিট। এখানে স্টেট দেখাবে, অ্যাসেম্বলি দেখাবে, পার্ট নাম্বার, সিরিয়াল নাম্বার, নাম এবং সুরনেমও দেখাবে। এখানে আপনার বাবার নামও দেখাবে, মানে রিলেটিভের নামও দেখাবে। তো এটা ভালো করে ভেরিফাই করে নেবেন। ভেরিফাই করে নেওয়ার পর এখানে ওকে। এখানে আপনাকে পার্ট নাম্বার দেখাবে এবং আপনার সিরিয়াল নাম্বারটি দেখাবে। এখানে রেড কালারের যে একটা মেসেজটি দিয়েছে এটা ভালো করে রিড করে নেবেন। আপনি যদি কারেকশন করেন নিজে বাড়িতে বসে অনলাইনের মাধ্যমে, তো আপনার আধার কার্ডে যেন মোবাইল নাম্বারটি লিঙ্ক করা থাকে। যদি আপনার আধার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক করা থাকবে তো আপনি নিজে বাড়িতে বসে অনলাইনের মাধ্যমে ভোটার কার্ডটি কারেকশন করতে পারবেন। যদি ইনকেস আপনার আধার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক না থাকে, তাহলে আপনি বিএলওর সঙ্গে কন্ট্যাক্ট করে আপনি আপনার ফর্ম জমা দিয়ে আপনি কারেকশন করতে পারবেন। এখানে এটা বলেছে, তো এটাকে ভালো করে দেখে নেবেন। এখানে যে 4টা অপশন দিয়েছে, এখানে দেখতে পাচ্ছেন সেকেন্ড অপশন আছে কারেকশন ইলেকট্রো এক্সিস্টিং রুল। তো আপনি এটাকে ভালো করে দেখে কারেকশন করার জন্য আপনি এই অপশনে ক্লিক করবেন। এখানে ওকে যে দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দেবেন। আপনার কাছে এইরকম ইন্টারফেস চলে আসবে। এখানে 8 নম্বর ফর্ম দেখাবে, এটাকে ভালো করে দেখে নেবেন। এখানে আপনার স্টেট দেখাবে, ডিস্ট্রিক্ট দেখাবে। হালকা স্ক্রলিং করে নিচের দিকে চলে আসবেন। এখানে আপনাকে অ্যাসেম্বলি নাম্বার দেখাবে, অ্যাসেম্বলি নেম দেখাবে, এটাকেও ভালো করে দেখে নেবেন। তারপর এখানে নেক্সট, এখানে আপনার নাম দেখাবে এবং আপনার ভোটার আইডি কার্ডের নাম্বার দেখাবে। এখানে আপনাকে আধার ডিটেলস দিতে হবে। যদি আপনার আগে থেকে আধার কার্ড লিঙ্ক করা আছে তো আপনি এটাকে ছেড়ে দেবেন। যদি লিঙ্ক করা না থাকে তাহলে এই চেক বক্সে চেক করে আধার কার্ডের নাম্বারটি দিয়ে দেবেন। তো চেক বক্সে ক্লিক করার পর আপনার কাছে আধার কার্ডের নাম্বার দেওয়ার অপশন ওপেন হয়ে যাবে। এখানে আধার কার্ডের নাম্বারটি দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর এখানে নেক্সট এর অপশনে ক্লিক করবেন। এখানে আপনাকে দেখাবে আপনি কি জন্য অ্যাপ্লিকেশনটি করছেন। আপনি যদি কারেকশন করার জন্য করছেন তো এখানে আপনাকে দেখাবে। তো এটাকে ভালো করে দেখিয়ে হালকা স্ক্রলিং করে নিচের দিকে চলে আসবেন। এইখানে যে দিয়েছে আপনি কি কারেকশন করতে চাইছেন, এখানে নাম আছে, জেন্ডার আছে, ডেট অফ বার্থ আছে, রিলেশন টাইপ আছে, রিলেটিভের নেম আছে, এখানে অ্যাড্রেস আছে, মোবাইল নাম্বার আছে, ফটো আছে। তো এইখানের মধ্যে আপনি এইগুলো কারেকশন করতে পারবেন। যদি আপনার নামে ভুল থাকে তো নেমে টিক করবেন। যদি আপনার জেন্ডারে ভুল থাকে তো জেন্ডারে টিক করবেন। যদি আপনার ডেট অফ বার্থ জন্ম তারিখের কোনো ভুল থাকে তো আপনি এখানে টিক করবেন। আর যদি আপনি আপনার ভোটার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক করতে চান তো এখানে আপনি মোবাইল নাম্বারে টিক করবেন। ফটো চেঞ্জ করতে পারবেন। যদি অ্যাড্রেসে ভুল থাকে তো আপনি এখানে টিক করবেন। তো আপনি যেটা কারেকশন করতে চান ওটা আপনি এখানে টিক করবেন। একসঙ্গে আপনি 4টা কারেকশন করতে পারবেন। যদি কোনো মেয়ে বিয়ে করে তার বাবার বাড়ি থেকে হাজবেন্ডের বাড়ি চলে এসেছে তখন তাকে এখানে রিলেশনশিপ টাইপ এবং রিলেটিভের নেম চেঞ্জ করতে হয়। তো ওরা কি করবে, এখানে এই দুটোয় ক্লিক করবে। তো এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি নেম কারেকশন, ডেট অফ বার্থ কারেকশন কিভাবে করা হয়। তো আপনি কি করবেন, আপনি যেটা কারেকশন করবেন ওইখানে আপনি টিক করে দেবেন। তো আপনি যেগুলোতে টিক করবেন এখানে নিচের দিকে বক্স ওপেন হয়ে যাবে। আপনি যদি নাম কারেকশন করছেন তো এখানে আপনাকে নাম দিতে হবে। আপনি আপনার আধার কার্ড বা অন্যান্য ডকুমেন্টস গুলো দেখে যেগুলো ডকুমেন্টসে ঠিক আছে ওইভাবে আপনি ডিটো এখানে নাম দেবেন। এখানে আপনার ফার্স্ট নেম দেবেন, এখানে আপনার লাস্ট নেম দিয়ে দেবেন। তো আপনার রিজনাল ল্যাঙ্গুয়েজ যেটা থাকবে ওটা অটোমেটিক এখানে চলে আসবে।
আপনি যদি ওয়েস্ট বেঙ্গল থেকে অ্যাপ্লিকেশন করছেন, তো এখানে বাংলা ল্যাঙ্গুয়েজ অটোমেটিক চলে আসবে। যদি বাংলাতে কোনো ভুল থাকে তাহলে আপনি এখানে কিবোর্ডে ক্লিক করে আপনি ওটাকে সংশোধন করতে পারবেন। যদি আপনার ডেট অফ বার্থে ভুল থাকে তো আপনার রাইট ডেট অফ বার্থ যেটা হবে ওটা আপনি এখানে দিয়ে দেবেন। ক্যালেন্ডারে ক্লিক করে আপনি ডেট অফ বার্থটি দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর হালকা স্ক্রলিং করে নিচের দিকে চলে আসবে। আপনি যদি নাম ডেট অফ বার্থ দুটো কারেকশন করছেন তো আপনাকে এখানে ডকুমেন্টস আপলোড করতে হবে। আপনার নেম প্রুফ একটা আপলোড করতে হবে এবং আপনার বার্থ প্রুফ আপলোড করতে হবে। এবং আপনি যে ফাইলটি আপলোড করবেন ম্যাক্সিমাম 2 MB থাকতে হবে। জেপিজি, জেপিইজি, পিএনজি বা পিডিএফ ফরম্যাটে আপলোড করতে হবে। এখানে আপনি ড্রপ ডাউন বক্সে ক্লিক করবেন, অনেকগুলো ডকুমেন্টস আসবে। তো আপনার কাছে যে ডকুমেন্টসটি অ্যাভেলেবেল থাকবে আপনি ওটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। এখানে প্যান কার্ড আছে, আধার কার্ড আছে, ড্রাইভিং লাইসেন্স আছে, আপনার স্কুল সার্টিফিকেট আছে। তো আপনার কাছে যেটা অ্যাভেলেবেল থাকবে ওটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। এখানে যে চুজ ফাইলের অপশন দেখতে পাচ্ছেন, এখানে চুজ ফাইলে ক্লিক করে ডকুমেন্টস গুলো আপলোড করে নেবেন। এবার যদি আপনি ডেট অফ বার্থ কারেকশন করছেন তো এখানে ড্রপ ডাউন বক্সে ক্লিক করবেন। তো ক্লিক করার পর সেম ভাবে আপনার কাছে অনেকগুলো ডকুমেন্টস চলে আসবে। আপনি এখান থেকে যে কোনো একটা ডকুমেন্ট চুজ করে নেবেন। সেম প্রসেস আপনি চুজ ফাইলে ক্লিক করে ডকুমেন্টসটি আপলোড করে দেবেন। আপলোড করে দেওয়ার পর এখানে নেক্সটে ক্লিক করবেন। এই ডিক্লারেশনটি আপনি ভালো করে রিড করে নেবেন। আপনি যে অ্যাপ্লিকেশন করছেন ওই ডেটটি এখানে দেখাবে। এবার এখানে আপনি আপনার গ্রামের নাম দিয়ে দেবেন, মানে আপনি যেখান থেকে অ্যাপ্লিকেশন করছেন ওখানকার নাম দিয়ে দেবেন। তারপর এখানে নেক্সট, এখানে এই যে ক্যাপচাটি দেখতে পাচ্ছেন এই ক্যাপচাটি দেখে ডিটো এখানে ফিল করবেন। তারপর প্রিভিউ এন্ড সাবমিটে ক্লিক করবেন। যদি আপনি ক্যাপচার বুঝতে না পারেন তাহলে এখানে রিপ্লেসে ক্লিক করে আপনি ক্যাপচারটি চেঞ্জও করতে পারবেন। তো আপনার কাছে পুরো প্রিভিউটি চলে আসবে। আপনি এটাকে ভালো করে দেখে নেবেন। এখানে আপনি যেগুলো কারেকশন করবেন আপনাকে এখানে দেখাবে, আপনি ভালো করে দেখে নেবেন। এটাকে ভালো করে দেখে নেবেন। এটাকে আমি হাইড করে দিচ্ছি ইউটিউবে প্রাইভেসি পলিসির জন্য। তো এখানে আপনি যেগুলো কারেকশন করবেন এখানে টিক দাগ দেখাবে, এগুলোকে আপনি ভালো করে দেখে একবার নিচের দিকে চলে আসবেন। যদি আপনার সবগুলো ঠিক থাকে তাহলে আপনি এখানে পাচ্ছেন ই সাইনিং সাবমিটের অপশন আছে, এখানে ক্লিক করবেন। আপনি যে ফর্মটি অ্যাপ্লিকেশন করেছেন ওটা যদি ডাউনলোড করতে চান এখানে ডাউনলোডে ক্লিক করে ডাউনলোড করতে পারবেন। যদি আপনি আবার কিছু কারেকশন করতে চান কিপ এডিটিং এ ক্লিক করে আপনি কারেকশনও করতে পারবেন। সাবমিট করে দেওয়ার পর আপনি আর কারেকশন করতে পারবেন না, এটা আপনি মনে রাখবেন। তো এটাকে ভালো করে দেখে ই সাইনিং করার জন্য এখানে ক্লিক করে দেবেন। আপনাকে একটা পপআপ মেসেজ দেবে, আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু সাবমিট দিস ফর্ম। যদি আপনি শিওর আছেন তাহলে আপনি এখানে ইয়েসে ক্লিক করবেন। একটু লোডিং নেবে, লোডিং নেওয়ার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। আপনাকে এখানে আপনার আধার কার্ডের নাম্বারটি দিতে হবে। তো আপনি আপনার আধার কার্ডের নাম্বারটি ভালো করে দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর এখানে যে দেখতে পাচ্ছেন গেট ওটিপির অপশন আছে, এখানে গেট ওটিপিতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার আধার কার্ডের যে ফোন নাম্বারটি লিঙ্ক করা আছে ওই ফোনে একটি ওয়ান টাইম পাসওয়ার্ড যাবে, ওই ওটিপিটি আপনি এখানে ইনপুট করবেন। ওটিপি ইনপুট করার পর এখানে অটোমেটিক টার্ম এন্ড কন্ডিশনকে অ্যাকসেপ্ট করে নেবে। তারপর আপনি হালকা স্ক্রলিং করে নিচের দিকে চলে আসবেন। এটাকে আপনি ভালো করে রিড করে নেবেন। রিড করে নেওয়ার পর এখানে যে সাবমিটের অপশনটি দেখতে পাচ্ছেন এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার সাকসেসফুলি ফর্মটি সাবমিট হয়ে যাবে। তো আমি এখন আপনাদেরকে ডেমো করে দেখালাম আপনি কিভাবে আপনার ভোটার কার্ডটি কারেকশন করতে পারবেন। তো আমার অলরেডি ভোটার কার্ডটি ঠিক আছে। তো সাবমিট করে দেওয়ার পর আপনাকে একটা অ্যাপ্লিকেশন নাম্বার দিয়ে দেবে, আপনি ওটাকে স্ক্রিনশট করে রাখবেন। আপনাকে পিডিএফও দেবে, ওই পিডিএফটি আপনি সেভ করে রাখবেন বা প্রিন্ট করে রাখবেন। আপনি ওই অ্যাপ্লিকেশন নাম্বার দিয়ে পরে স্ট্যাটাস চেক করতে পারবেন আপনার অ্যাপ্রুভ হলো কি না হলো। তো আপনি এইভাবে খুবই সহজে নিজে বাড়িতে বসে মাত্র 1 থেকে 2 মিনিটে আপনার ভোটার কার্ডে আপনার নাম, আপনার বাবার নাম বা আপনার হাজবেন্ডের নাম, যদি আপনার ভোটার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক করা না থাকে বা আপনার অ্যাড্রেসে কোনো প্রবলেম থাকে, তো আপনি খুবই সহজে এই ভিডিওটি দেখে মাত্র 1 থেকে 2 মিনিটে আপনি কারেকশন করতে পারবেন। আই হোপ ভিডিওটি আপনাকে খুবই ভালো লেগেছে। যদি আপনাকে ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, নিজের বন্ধুদেরকে বেশি বেশি করে শেয়ার করুন। আর যদি আপনার মনে কোনো প্রশ্ন থাকে অবশ্যই আপনি নিচে কমেন্ট করে জিজ্ঞেস করতে ভুলবেন না। আর ফ্রেন্ডস, আমি এই চ্যানেলটি বানিয়েছি আপনাদের যদি কোনো প্রবলেম হয় সমস্যার সমাধান করার জন্য। অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, যাতে পরবর্তীকালে এরকম ইনফরমেটিভ টাইপের ভিডিও আপলোড করি আপনার কাছে নোটিফিকেশনটি চলে যায়, আপনি ভিডিওগুলো দেখে আপনার কিছু প্রবলেম সলভ করতে পারেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস।